সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের জন্য এসেছে এক অসাধারণ সুখবর। এবার তাদের রসনায় যোগ হবে বাংলাদেশের বিখ্যাত রূপালী ইলিশের স্বাদ। প্রবাসীদের জন্য বিদেশে যাবে ইলিশ। প্রায় ৪৪ লক্ষ প্রবাসী কর্মী সৌদি আরবে এবং ২২ লক্ষ কর্মী সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন। এই বিপুল সংখ্যক প্রবাসী ভাই বোনদের কথা চিন্তা করে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ১১,০০০ টন ইলিশ রপ্তানি করার। কোন কোন দেশে বাঙালিরা বেশি আছেন এবং সেখানে আসলে তো তারা আমাদের আন্দোলনের সময়ও কিন্তু তারা অনেক কষ্ট করেছেন এবং এখনো বাংলাদেশকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল। তো তারা একটু অনুরোধ করেছেন বিভিন্ন মাধ্যমে যে তাদের জন্য ইলিশ পাঠানো যায় কিনা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সোমবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা থাকলেও ২০২৩-২৪ অর্থবছরে ইলিশের উৎপাদন ৫,৩০,০০০ মেট্রিক টনে পৌঁছে গেছে। দেশের মানুষের জন্য ইলিশের সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি প্রবাসীদের চাহিদার কথা মাথায় রেখে সীমিত পরিসরে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে, অন্যদিকে প্রবাসীরাও পাবে ইলিশের স্বাদ। তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং আগেও রেখেছেন। অতীতে বিভিন্ন আন্দোলনে সমর্থনও দিয়েছেন। তাদের অনুরোধের ভিত্তিতেই ইলিশ রপ্তানির এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে ইলিশ সরবরাহ বেশি থাকায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে এই রপ্তানি কার্যক্রম পরিচালিত হতে পারে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী সৌদি আরবে প্রায় ৪৪ লাখ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২২ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে এই দুটি দেশে মোট ১১,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সুপারিশ করা হবে। চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই রপ্তানি কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য দেশে ইলিশ রপ্তানির বিষয়টিও বিবেচনা করা হবে। ইলিশ শুধুমাত্র একটি মাছ নয়, এটি বাঙালির ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। সরকারের এই মহান উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে, একই সঙ্গে প্রবাসীদের মধ্যে বাঙালি সংস্কৃতি ও খাদ্য চেতনাকে ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।